প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতে যাচ্ছ। বর্তমান যুগে এসে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করাটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা? তোমরা জানো বর্তমানে আমরা এআইয়ের যুগে বাস করতেছি। এই অবস্থায় কম্পিউটার ইঞ্জিনিয়ারের ভবিষ্যৎ টোটালি আনপ্রেডিক্টেবল। ফর এক্সাম্পল, তুমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করো এবং এক্সট্রা সফট স্কিলের জন্য তুমি যদি ওয়েবসাইট ডিজাইন শিখো, এটা টোটালি ইনভেন, এটা তোমার কোনো কাজে আসবে না ভবিষ্যতে। তোমরা হয়তো জানো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, দেন হচ্ছে ভিডিও এডিটিং, ভিডিও জেনারেশন, অ্যানিমেশন তৈরি করা, এই ধরনের প্রচুর কাজ এক সময় হতো এবং বাংলাদেশ থেকেও অনেক মানুষ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এগুলো কাজ করত। মূলত যখন একটা অ্যানিমেশন মুভি তৈরি করা হয় তখন সেখানে শত শত মানুষ কাজ করে অ্যানিমেশন তৈরি করার জন্য। যখন একটা গেম তৈরি করা হয় সেখানে শত শত ইঞ্জিনিয়াররা কাজ করে গেম ডেভেলপমেন্টের পিছনে। কিন্তু বর্তমানে এআই চলে আসার কারণে এই কাজগুলো টোটালি এআই করতেছে এবং এটার প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তেছে। তোমরা হয়তো দেখে থাকবা উন্নত বিশ্বে ড্রাইভারলেস গাড়ি চলতেছে, প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে, রোবট ব্যবহার করা হচ্ছে। হয়তো এই টেকনোলজিগুলো বাংলাদেশে আসতে অনেক সময় লাগবে এবং এই এআইগুলোর প্রভাব বাংলাদেশে অনেক ধীরে ধীরে পড়বে। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারদের উপরে এআইয়ের যে প্রভাব, এটা কিন্তু সরাসরি বাংলাদেশে বর্তমানে পড়া শুরু করেছে। তোমরা হয়তো দেখবা তোমাদের অনেক সিনিয়র বড় ভাইরা আগে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করত, কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম কমে আসছে। তারা হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রির সাথে বড় বড় প্রজেক্ট, অ্যানিমেশন মুভি তৈরি করার কাজ করত, তারা হয়তো গেম তৈরি করার কাজ করত, অথবা কেউ কেউ ওয়েবসাইট ডিজাইন করত। এইগুলো কাজ কিন্তু টোটালি এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো ভবিষ্যতে এগুলো থাকবেই না। এখন তুমি বলতে পারো এইগুলো তো স্কিল ডেভেলপমেন্টের বিষয়, এগুলো আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা না করলেও আমি হয়তো ওয়েবসাইট ডিজাইন শিখতে পারবো, আমি হয়তো গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবো। কিন্তু যখন আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করব তখন তো আরও অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করব, তখন আমার পড়ালেখাগুলো এআই রিপ্লেস করতে পারবে না। এই ধারণা যদি তুমি করো, তুমি টোটালি রং। কারণ এআই শুধুমাত্র একটি টুলস না, এআই কিন্তু ইন্টেলিজেন্স। এটা এমন এমন কাজ করতে পারে যেগুলো তুমি পারবা না। ফর এক্সাম্পল, তুমি হয়তো খুব ভালো কোড লেখো, কিন্তু এআই তোমার চাইতে ভালো কোড লিখবে। অনেক কমপ্লেক্স কোড যেটা হয়তো তোমার প্রফেসরও লিখতে পারবে না, সেই কোডটাও এআই লিখতে পারবে। তুমি ধরো ছোটোবেলা থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতেছো, হয়তো ছোটো ছোটো গেম তৈরি করো, তোমার স্বপ্ন তুমি খুব বড় সফটওয়্যার ডেভেলপার হবা। তুমি টোটালি রং একটা ডিসিশন নিচ্ছ, কারণ ভবিষ্যতে ছোট ছোট সফটওয়্যার না, অনেক বড় বড় অনেক জটিল সফটওয়্যার এআই তৈরি করবে এবং এটা টোটালি এআই তৈরি করবে কোনো ধরনের হিউম্যান টাচ ছাড়াই। ভবিষ্যৎটা ওই দিকেই যাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার কম্পিউটার ইঞ্জিনিয়ার বেকার হচ্ছে এবং এটা কন্টিনিউ চলবে। সফট স্কিল জানা লোকরা সবচাইতে বেশি রিস্কের ভিতরে আছে। যারা ফিজিক্যাল স্কিল আছে তারা টিকে থাকবে, কিন্তু সফটওয়্যার স্কিল জানা লোকরা সাফারার হবে, এটা সত্য কথা। এবং এটার প্রভাব বাংলাদেশে সরাসরি পড়বে। তাহলে কি তোমরা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করবা না? অবশ্যই করবা। তবে বর্তমানে ইউনিভার্সিটিগুলো বা বিভিন্ন জায়গাতে আমরা যে স্কিলগুলো শিখি শুধুমাত্র সেই স্কিলগুলোতে ফোকাস করা যাবে না। তুমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ালেখা করতে পারো, কারণ এআই যত ডেভেলপমেন্ট হবে সাইবার সিকিউরিটি রিস্ক তত বাড়বে এবং সাইবার সিকিউরিটি জানা লোকজনের চাহিদা তত বাড়বে। সুতরাং এআই তোমাকে উল্টো হেল্প করবে। এআইকে কখনো তুমি কম্পিটিটর বানাবা না, এআইকে তুমি কলিগ বানাও। সেক্ষেত্রে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ালেখা করো, মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করো। তোমরা জানো অয়েলকে ব্ল্যাক গোল্ড বলা হয়। মূলত অয়েল ছাড়া সারা পৃথিবীতে এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে অয়েলের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হবে ডেটা। মানুষের সকল ইনফরমেশন সার্ভারে থাকবে। সেক্ষেত্রে ডেটা সায়েন্স নিয়ে পড়ালেখা করাটা এটা খুব ওয়াইজ একটা ডিসিশন হবে। এরপর এর যত উন্নতি হবে সব কিছু অটোমেশনের দিকে যাবে, রোবোটিক্সের দিকে যাবে, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবে। সুতরাং তুমি যদি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার জব আরও বেশি সিকিউর হবে। হয়তো সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার বেকার হবে, কিন্তু তোমার জবের গ্রো আরও বেশি বাড়বে। এরপর তুমি ক্লাউড কম্পিউটিং নিয়েও পড়ালেখা করার সুযোগ আছে।
তবে মনে রাখবা, ট্রেন্ডিংয়ে গা ভাসানো যাবে না। হয়তো স্কুল কলেজে থাকতে তোমার ইচ্ছা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করা, তুমি দেখতেছো বিভিন্ন ইউনিভার্সিটির টপ সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই কারণে তুমি কম্পিউটার সায়েন্সে পড়তে চাচ্ছ। এটা টোটালি রং একটা ডিসিশন। কারণ তোমার সিনিয়ররা হয়তো 5-6টা কোড ল্যাঙ্গুয়েজ শিখে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু তোমার জন্য পথটা এত স্মুথ হবে না। তারা বাস করতো শিল্প যুগে, তুমি বাস করো এখন এআইয়ের যুগে। সুতরাং তারা 4 বছরে যে পরিমাণ পড়ালেখা করেছে, তোমাকে এটা 1 বছরে পড়তে হবে। তারপর তোমাকে মেশিন লার্নিং পড়তে হবে, তোমাকে সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে হবে, তোমাকে ডেটা সায়েন্স নিয়ে স্টাডি করতে হবে। সুতরাং অন্যরা কি পরিমাণ পড়ালেখা করছে ওটা দেখে তোমার কোনো লাভ নাই। তুমি যদি আসলেই ডেডিকেটেড হও, তোমার যদি প্যাশন থাকে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করার এবং এআই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তুমি যদি ডেডিকেটেড হও, কেবলমাত্র তখনই তুমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করতে পারো।